বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট একেবারের মতো ডিলিট করবেন, সেটা হোক ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজ। তো কারণ হচ্ছে একটাই, যদি আপনার ফেসবুক প্রোফাইলের সাথে কোনো যদি একটা পেজ লিঙ্ক করা থাকে, মানে প্রোফাইল থেকেই কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয় বা অথবা তৈরি করা হয়। তো অনেকের ক্ষেত্রে এই কথাটা বলছি একটাই কারণ, সেটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে যে সেই পেজে যদি অনেকগুলো ফলোয়ার থাকে, সেখান থেকে যদি আপনারা টাকা উপার্জন করেন বা টাকা পান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডিলিট করবেন না। না হলে কিন্তু এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ভুলবশত কারণে মানে প্রোফাইলটা ডিলিট করতে গিয়ে কিন্তু সেই অটোমেটিক আর কি পেজটাও কিন্তু ডিলিট হয়ে যায়। তো যদি পেজ থাকে তাহলে অবশ্যই ডিলিট করবেন না, আর সেটা মনে করে দেখবেন। আর অনেকের ক্ষেত্রে কি হয় যে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ভুলবশত আর কি খোলা হয়ে গেছে, তো সে চায় যে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাবো আর বাদ বাকিগুলো ডিলিট করে দেবো। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর সব থেকে উপরে দেখতে পারবো এখানে আমাদের থ্রি মেনু অথবা আমাদের প্রোফাইলের যে ফটোটা সেটা কিন্তু এখানে থাকবে। এই প্রোফাইল ফটোতে ক্লিক করব। সরি, আমার শরীর খুবই অসুস্থ। আর এখন আমাদের কি করতে হবে, আমরা থ্রি মেনু এই অপশানে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই অপশানে ক্লিক করলে কিন্তু এই ছোট্ট আর কি সেটিংসটা কিন্তু আসবে। এই সেটিংসে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো পার্সোনাল ডিটেলস, এই অপশানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো আবারও কিন্তু পার্সোনাল ডিটেলস, মানে একই সিস্টেম দুইবার ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে চলে যাব। যাওয়ার পর আমরা নিচে স্ক্রল করে দেখতে পারবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে প্রোফাইলটা ডিলিট করতে চান সেই প্রোফাইলটার উপরে ক্লিক করবেন, চলে আসবে এখানে। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু দুইটা অপশান চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন মেন হচ্ছে কি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনার ফেসবুক প্রোফাইলটা অথবা অ্যাকাউন্টটা কতদিনের জন্য আপনারা লুকিয়ে রাখতে চান অথবা হাইড করে রাখতে চান বা রিমুভ করে রাখতে চান। মানে আপনার ফেসবুক প্রোফাইলটা কারো ফেসবুকে খুঁজলেও পাবে না, অথবা ফটো ভিডিও এগুলো মানে কিছুই দেখতে পারবে না, মানে আপনার প্রোফাইলটাই দেখতে পারবে না। হয়তো তারা ভাববে যে ডিলিট হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু সেটা একটা টাইম সেটের মতো, মানে 2-3 মাস 4 মাস মানে হাইড করে রাখতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে আমরা চাই যে একেবারের মতো আমরা ডিলিট করতে, তাহলে আমরা কি করব, এই অ্যাকাউন্ট ডিলিট এইখানে দেখতে পারবো একটা ছোট্ট ঘর, এই ঘরের উপরে ক্লিক করব। তারপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা দেখতে পারবো যে আমি এর আগে যেই কথাটা বলছিলাম সেই কথাটা কিন্তু খেটে গেছে। এখানে কিন্তু আমাদের এই ফেসবুকের সাথে একটা পেজ ছিল, তো সেটা হচ্ছে এই যে পেজটা। তো এই পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে ফেসবুকটার সাথে পেজটাও ডিলিট হয়ে যাবে। তো আমি এর আগেই বললাম যে যদি পেজ থাকে সেখানে যদি ভালো মতো ফলোয়ার থাকে তাহলে কিন্তু ডিলিট করবেন না, না হলে কিন্তু আপনার পেজটাও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমার পেজে সেরকম ফলোয়ার নেই, আমি পেজ ভিডিও আপলোড করি না। তো এখন আমরা কি করব, কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের বলছে যে আমরা কিসের হেল্প নিতে পারি, মানে আমাদের বলছে কী কারণে আমরা ডিলিট করছি মানে আমাদের অ্যাকাউন্টটা। তো এখানে আমাদের কিন্তু একটা যে কোনো একটা চুজ করতে হবে। তো আমরা এখানে চুজ করব যে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, মানে আমাদের সেরকম অতটাও ভালো লাগেনি ফেসবুকটা, তার জন্য আমরা এখানে ঘরের চিহ্নতে ক্লিক করে সিলেক্ট করে দেবো। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এগুলো বলছে। তো আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের বলছে সেই ফেসবুকটার পাসওয়ার্ড দিতে, যেই ফেসবুকটা আমরা ডিলিট করতে চাই সেটার। তো যদি আপনার পাসওয়ার্ড না মনে থাকে তাহলে ফরগেট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার যেই ফেসবুকের মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, যেখান থেকে চুজ করে নিতে হবে। তো সিম্পলি আমরা যদি চুজ করি কন্টিনিউ এই অপশানে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারে একটা মেসেজ যাবে,
আর সেই মেসেজটা কিন্তু আপনাকে দিতে হবে সেখানে, আর নতুনভাবে করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এইরকম যদি আসে তাহলে আপনারা এখানে এই যেটা ওয়ার্ড লেখা আছে সেটা কিন্তু যেভাবে থাকবে সেভাবে আপনারা দিবেন। তারপর দেওয়ার পর সেখানে একটা ওটিপি যাবে, আর ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর সেই ওটিপিটা দেওয়া হয়ে গেলে আমার অন্য একটা মোবাইলে ওটিপিটা যাবে। তো যাই হোক, যদি দেওয়া হয়ে যায় আপনারা হয়তো জানেন যে কীভাবে ফরগেট করতে হয়। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা মানে ওটিপিটা দেওয়ার পর পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 1 মাস পর ডিলিট হয়ে যাবে। আর সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার মোবাইলে যাতে লগ ইন না থাকে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আর আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়েও করেছি যে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।